নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবন বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবন বিজ্ঞানের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। যে কোনো 5টি প্রতিবৈশিষ্ট্যের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, প্রদত্ত কোনটি উদ্ভিদের নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ নয়? কুইনাইন, ট্যানিন, ডাটুরিন, রেজারপিন। ট্যানিন অস্থি সন্ধিকে সচল রাখতে সাহায্য করে। উত্তর হবে সাইনোভিয়াল ফ্লুইড। মানবদেহে অপাচ্য কার্বোহাইড্রেট হলো গ্লুকোজ, মল্টোজ, সুক্রোজ, সেলুলোজ। তবে সেলুলোজ। তাহলে মানবদেহের অপাচ্য কার্বোহাইড্রেট হলো সেলুলোজ। মানবদেহে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? পেশিতে, ফুসফুসে, যকৃতে, পাকস্থলীতে। উত্তর হবে যকৃতে। অ্যালার্জি প্রতিরোধে অংশগ্রহণ করে মনোসাইট, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। উত্তর হবে ইওসিনোফিল। পরের প্রশ্ন, মহাধমনী ও বামনিলয়ের সংযোগস্থলে থাকে। উত্তর হবে অ্যাওর্টিক কপাটিকা। সবাত শ্বসনে মোট উৎপন্ন এটিপি এর সংখ্যা হলো 30 অণু, 24 অণু, 8 অণু, 38 অণু। তবে 38 অণু। গবলেট কোষ থাকে পাকস্থলীতে, অগ্নাশয়ে, ক্ষুদ্রান্তে, যকৃতে। ক্ষুদ্রান্তে। 2 দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। 2 ক, একটি বাক্যে উত্তর দাও যে কোনো 3টি। প্রথম, একটি সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়ার নাম লেখো। উত্তর হবে সাইনোব্যাকটেরিয়া। ক্ষুদ্রান্ত থেকে জারিত একটি শর্করা ভঙ্গ উৎসেচকের নাম লেখো। উত্তর হবে গ্লুকোজ। কেঁচো সংবহনতন্ত্র কী প্রকৃতির? উত্তর হবে বদ্ধ প্রকৃতির। অতিরিক্ত শ্বাসযন্ত্রযুক্ত একটি প্রাণীর নাম লেখো। উত্তর হবে ব্যাঙ। একটি গাছের উদাহরণ দাও যার মূলে সালোক সংশ্লেষ হয়। উত্তর হবে পটল। 2 ক্ষয়ের শূন্যস্থান পূরণ করো যে কোনো 2টি। ইউরিয়া উৎপন্ন হয় ড্যাশ চক্রের মাধ্যমে। উত্তর হবে অর্নিথিন। সর্পগন্ধা গাছ থেকে প্রাপ্ত রেচন পদার্থটির নাম হল। উত্তর হবে রেজারপিন। মানুষের দাঁত বিভিন্ন প্রকারের হওয়ায় মানুষের দাঁতকে ড্যাশ বলে। উত্তর হবে হেটেরোডন্ট। ড্যাশ হলো বৃক্কের গঠনমূলক ও কার্যমূলক একক নেফ্রন। 2 গয়ের হচ্ছে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো যে কোনো 2টি। মানুষের বাম ফুসফুসটি 3টি খণ্ডে বিভক্ত। ভুল মিথ্যা লিখব। বেসোফিল শ্বেত রক্তকণিকা হেপারিন উৎপন্ন করে। ঠিক সত্য লিখব। অগ্নাশয় একটি মিশ্র গ্রন্থি। ঠিক সত্য লিখব। 2 ঘরে রয়েছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলা। প্রশ্নের মান রয়েছে যে কোনো 3টি করতে হবে। প্রশ্নের মান রয়েছে 3। বাম স্তম্ভে রয়েছে অর্ধভেদ্য পর্দা, গ্লাইকোলাইসিস, গোলকৃমি, হৃৎপিণ্ডের প্রসারণ। আর ডান স্তম্ভে রয়েছে ইএমপি পদ, অন্তঃপরজীবী, ডায়াস্টোল, অভিস্রাবণ। অর্ধভেদ্য পর্দা হবে অভিস্রাবণ, গ্লাইকোলাইসিস হবে ইএমপি পদ, গোলকৃমি হবে অন্তঃপরজীবী, আর হৃৎপিণ্ডের প্রসারণ হবে ডায়াস্টোল। 3 দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি। প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। প্রথম, উদ্ভিদ দেহকে সুস্থ রাখতে বাষ্পমোচনের 2টি ভূমিকা উল্লেখ করো। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষে রঞ্জক পদার্থের 2টি ভূমিকা উল্লেখ করো। প্রশ্ন, ফটোলাইসিস বলতে কী বোঝো? পরের প্রশ্ন, শ্বেত রক্তকণিকার 2টি কাজ লেখো। পরের প্রশ্ন, বাষ্পমোচনকে কেন প্রয়োজনীয় ক্ষতিকর পদ্ধতি বলা হয়? পরের প্রশ্ন, সালোক সংশ্লেষের আলোক দশায় ব্যবহৃত এবং উৎপাদিত বস্তুগুলি কী কী? পরের প্রশ্ন, মানব হৃৎপিণ্ডের সংযোজী কলাগুলির নাম লেখো। উদাহরণসহ মিথজীবী পুষ্টি আলোচনা করো। 4 দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 5 করে 5 × 3 = 15। প্রথম, সালোক সংশ্লেষের আলোক দশার বিবরণ দাও। তার সঙ্গে রয়েছে কেলভিন চক্র কাকে বলে। অথবা রয়েছে গ্লাইকোলাইসিস কোথায় ঘটে। গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলি রেখাচিত্রের মাধ্যমে দেখাও।
পরের প্রশ্ন, মানব হৃৎপিণ্ডের চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। ফুসফুসীয় ধমনী, দ্বিপত্র কপাটিকা, মহাধমনী, ডান নিলয়। অথবা নেফ্রনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। দেখে নাও। তারপরে তোমাদের রয়েছে 4-3 সবাত শ্বসনের রাসায়নিক সমীকরণটি লেখো, তার শেষে শ্বসনের দুটি তাৎপর্য লেখো। প্রশ্ন, সঞ্চালনের ক্ষেত্রে ক্রস ম্যাচিংয়ের ভূমিকা উল্লেখ করো, তার সঙ্গে ফ্লোয়েমের মধ্য দিয়ে কীভাবে খাদ্য পরিবাহিত হয়। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর জীবনবিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিতে পারবেন। আমার চ্যানেল নতুন হাত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেবো। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করা যায় প্রতি বছর নেই এই বছরে তোমরা আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু প্রতিনিয়ত যে প্রশ্ন উত্তরগুলো আমরা তোমাদের কাছে তুলে ধরছি, অবশ্যই কিন্তু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতা লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা যদি কোনো কম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।